আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে আজকে আমি খাবার নিয়ে কিছু কথা বলবো আপনাদের। কোন সময় কি খাবার দিবেন এবং কোন সময়ে কি খাবার দিবেন এবং কি খাবার খাওয়ালে কবুতর ফিট থাকে এবং কবুতরের জন্য খুবই উপকার। আর হলো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন। তো মাশাল্লাহ আমার কবুতরগুলো মাশাল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আপনারা কেমন আছেন দয়া করে কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি আপনাদের খাবার নিয়ে যে কথাগুলো বলতেছি, তো আমি সবার কাদের কাছে সাজেস্ট করি আমার কথাগুলো শোনার। তো আপনারা সবাই দেখেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখবেন, অবশ্যই একটু সাপোর্ট করবেন। তো আমি বেশিরভাগ সাপোর্ট করি, কথাগুলো সাজেস্ট করি হলো যারা নতুন পালতেছেন এবং কবুতর সম্পর্কে আইডিয়া নাই এবং ভালো লাভবান করতে পারতেছেন না, আর হলো যারা আসতেছেন এই লাইনে, তারা আমার ভিডিওগুলো দেখলে মোটামুটি উপকৃত হবেন, এটা আমি আশা করি আর কি। তো মাশাল্লাহ আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখেন, তাতে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তো কবুতর ফিট রাখতে হলে আপনার কি কি খাওয়ানোর দরকার? কবুতর ফিট রাখতে হলে আপনার মেন ভুট্টা এবং ধান আপনি কবুতরকে রেগুলার খাইতে দিবেন। এগুলো খাইতে দিতেই হবে। আলাদা করে ভুট্টা খাইতে দিবেন, আবার আলাদা করে ধানও খাইতে দিবেন, আবার মিক্সও খাইতে দিবেন। এই যে আমার এখানে মিক্স দেখতেছেন, তো আমি মিক্স কয়েক প্রকারের খাওয়াই। কয়েক প্রকার বলতে আমি মিক্স আমার 3 প্রকারের মিক্স আছে। একটা হলো ধান ছাড়া, একটা ধান দিয়ে, একটা হলো ভুট্টা ছাড়া, আবার হলো অন্য মিক্স যেগুলো আছে সেগুলো ছাড়া, সেগুলো দিয়ে, আর হলো আপনার এই যে সর্ষা ছাড়া। তো সর্ষে আপনার সবসময় সর্ষা দানা খাওয়ানো বাদ দিবেন, আর সূর্যমুখী ফুলের খাওয়ানো বাদ দিবেন। কারণ হলো এগুলাতে অনেক ফ্যাট করে কবুতর অসুস্থ করে ফেলায়। তো মাঝে মাঝে অতিরিক্ত হলে কবুতর কিন্তু অসুস্থ হয়ে যায়। তো বাচ্চাদের আপনারা এসব খাওয়াতে পারেন। শস্য দানা খাওয়ালে বাচ্চাগুলো ভালো হয়। প্রথম কিছু বাচ্চা আপনার আছে, সেগুলোরে খাওয়ানো লাগে, কারণ তাদের একটু হেলদি হওয়ার জন্য এগুলো খাওয়ানো প্রয়োজন আছে। তো বাচ্চা যখন আপনার খুঁটিয়ে খাইতে শিখবে, তখন আপনি এই যে এই যে শস্য দানাগুলো আপনি দিতে পারেন, তখন এটা কাজ করবে। তো আপনারা এই ভুট্টা এবং এই ধান এগুলো খাওয়ানোর সবসময় চেষ্টা করবেন। কারণ হলো এগুলো খাওয়ানো অভ্যস্ত করলে তখন আপনার কবুতর একটা ফিট চলে আসবে এবং তারা উড়ার জন্য এবং মানে তার চলাফেরার জন্য সে বাচ্চাও দিবে ভালো, ডিমও দিবে ভালো, বাচ্চাও করবে ভালো এবং উড়বে ভালো। যদি কবুতর না উড়ে তাহলে হলো মনের ভিতরে কোনো শান্তি লাগে না। যদি কবুতর উড়ে তাহলে মনে করেন যে ভালো লাগে, যে কবুতর উড়তেছে এবং আপনারও ভালো লাগবে। আর ডিম বাচ্চা করলে এই যে আমার এই বাচ্চাটা দেখছেন কি সুন্দর সাইজ, মানে কি সুন্দর একটা গ্রোথ তার ভিতরে আছে। তো মার্শাল্লাহ সে খুবই ভালো। তার বয়স মোটামুটি 20 দিন মতন হয়েছে, 20 দিনের কাছাকাছি, এখনও হয় নাই হয়তো। তো আমি কাউন্ট করি নাই যে কবে থেকে হচ্ছে, এগুলো আমি সঠিক কাউন্ট করি নাই। তো মার্শাল্লাহ আমার কবুতরগুলো সবই ভালো আছে। তো তারা একটা ডিম দিয়েছে, অলরেডি একটা হয়েছে। আজকে 2 দিন এখনও শেষ হয় নাই, কালকে দিয়েছে সন্ধ্যার দিকে, আজকে গেছে। আর হলো হয়তো আজকে দিতে পারে, আর একটা আজকে দিতে পারে, নাইলে কাল সকালে দিবে। মার্শাল্লাহ সবই ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আপনারা সবসময় ভালো খাবার ব্যবহার করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কবুতরের হলো খাবার। এগুলো আপনারা শুধু ধান খাওয়ান তাও ভালো, তা খাওয়াবেন। শুধু ভুট্টা খাওয়ান তাও ভালো ভুট্টা খাওয়াবেন। ভুট্টা হাইস গেলে আপনার 30-40 টাকা 45 টাকা কেজি, ধানও এরকম 40-50 টাকা কেজি, গমও এরকম, গমের দাম এখন বেশি, 80-90 টাকা কেজি। তো আপনারা কম দামি জিনিস খাওয়াবেন, কিন্তু ভালো জিনিস খাওয়াবেন, তাতে আপনার কবুতর ভালো থাকবে এবং
খুবই আপনার সেটা আপনারও ভালো লাগবে যখন আপনার বাচ্চা টাচ্চাগুলো ভালো দিবে। তো তারা একটু রেস্ট নিচ্ছে অবশ্যই, যে হলো এই বাইরে দিয়ে দিছিলাম এই জন্য। তো মাশাআল্লাহ, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।